সব মায়েদেরই মনে চায় তার ছোট্ট সোনামণিটাকে একটি ধুতি সালোয়ার বানাই দিতে। তাই মায়েদের কথা চিন্তা করে আজকে আমি একেবারে সহজ নিয়মে একটি ধুতি সালোয়ার কি নিয়মে কাটিং ও সেলাই করতে হয় A to Z শেয়ার করব আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব সহজেই শিখে যাবেন। আজকে আমরা 36 ইঞ্চি লম্বা একটি ধুতি সালোয়ার কাটিং ও সেলাই করব। এর জন্য 2.5 হাত বহরের 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি। সর্বপ্রথম আমাদের কাপড়টা ওপেন করে নিতে হবে। এরপর কাপড়টা লম্বার মাঝখানে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তো কাপড়টা লম্বার যে কোনো একটা মাথার দিক ধরে অপর দিকের লম্বার মাথার সঙ্গে মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেবেন। এই নিয়মে কাপড়টা ভাঁজ করলে কাপড়টা হবে এক ভাঁজ 2 পাট। এবার কাপড়টা বহরের দিকটা আমাদের নিজের দিকে রাখতে হবে। এরপর বহরের দিকটা এই নিয়মে কোনাকুনিতে ভেঙে পায়ের দিকে নিয়ে যেতে হবে। এই নিয়মে কাপড়টা সুন্দর করে ভাঁজ করে নিতে হবে। চিকন অংশে মুহুরির মার্জিন দিয়ে নিতে হবে। তো মুহুরির মাপ দেব 12 ইঞ্চি, 12 2 ভাগের 1 ভাগ 6 ইঞ্চি। 6 ইঞ্চি যেখানে আসবে সেখানে একটা দাগ দিয়ে নেব। এরপর দাগে ইঞ্চি টেপটা এই নিয়মে বসিয়ে 6 থেকে 6.5 ইঞ্চি কোনাকুনিতে একটা দাগ দিয়ে নিতে হবে এবং এই দাগ অনুযায়ী এভাবে রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর আপনি কোমরের বেল্টটা কত ইঞ্চি লম্বা রাখবেন। আমরা কোমরের বেল্টটা লম্বা রাখবো 6.5 ইঞ্চি। আমরা 6.5 ইঞ্চি ইঞ্চি রেপটা বাহিরের দিকে রেখে ইঞ্চি রেপটা পায়ের দিকে এই নিয়মে বিছিয়ে নেব। পায়জামার লম্বা দেবো 36 ইঞ্চি। 36 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। আধা ইঞ্চি সেলের কাপড় রেখে আরেকটা দাগ দিয়ে নিতে হবে। 2 দাগ অনুযায়ী স্কেল বসিয়ে সুন্দর করে মার্জিনগুলো তুলে নিতে হবে। তো আমার হাতের দিকে লক্ষ্য করলে বিষয়গুলো স্পষ্টভাবে বুঝতে পারবেন। এরপর আবারও 6.5 ইঞ্চি ইঞ্চি রেপটা বাহিরের দিকে রেখে হাইয়ের মাপ বের করে নিতে হবে। হাইয়ের মাপ বের করতে হবে লম্বার 3 ভাগের 1 ভাগ যোগ 2 ইঞ্চি বেশি। 36 3 ভাগের 1 ভাগ 12 ইঞ্চি, এর সঙ্গে 2 ইঞ্চি যোগ করলে 14 ইঞ্চি। 14 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নেব এবং 2 থেকে 2.5 ইঞ্চি পাশে একটা দাগ দিয়ে সোজা একটা মার্জিন টেনে নেব। এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর মুহুরির মার্জিন এবং হাইয়ের মার্জিন স্কেলটা এই নিয়মে বসিয়ে মার্জিনটা দিয়ে নেবেন। তাহলে সালোয়ারের শেপটা সুন্দর হবে। এরপর হাইয়ের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে। বডির মার্জিন কিন্তু হয়ে গেছে। এই নিয়মে ধুতি সালোয়ারের বডির মার্জিনটা দিয়ে নিতে হয়। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। এতক্ষণ যাবৎ আপনি আমার এই টিউটোরিয়ালটি দেখতেছেন, মানে আপনি আমার একজন অ্যাক্টিভ ফলোয়ার। আমি কি জানতে পারি আপনি কোন দেশ বা কোন জেলা থেকে আমাদের এই টিউটোরিয়ালটি দেখতেছেন এবং আমার এই টিউটোরিয়ালগুলো দেখে আপনি কি উপকৃত হচ্ছেন? উপকৃত হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এরপর হাইয়ের শেপটা সুন্দর করে দিয়ে নিতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। বডির পার্টটা এক সাইড করে রেখে কোমরের বেল্টটা কাটিং করে নিতে হবে। কাপড়টা এই নিয়মে সুন্দর করে বিছিয়ে নেওয়ার পর প্রথমে রাবার ঘর ফিতা ঘরের জন্য 2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিতে হবে। এরপর কোমরের বেল্টের লম্বা দেব 6.5 ইঞ্চি লম্বা, 6.5 ইঞ্চি 6.5 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নেব। দাগ অনুযায়ী স্কেলটা বসিয়ে একটা মার্জিন টেনে নেব। এরপর আপনি সেলাইয়ের কাপড়ের জন্য আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা দাগ দিয়ে নেবেন। কোমরের ঘের দেবো 42 ইঞ্চি, 42-এর 4 ভাগের 1 ভাগ 10.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগ অনুযায়ী স্কেল বসিয়ে একটা মার্জিন, আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় রেখে আরেকটা মার্জিন। এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। চলুন সেলাইটা কী নিয়মে করতে হয় তা দেখে নেওয়া যাক। ধুতি সালোয়ার সেলাই করার জন্য সর্বপ্রথম আমাদের কোমরের কুচিগুলো দিয়ে নিতে হবে। তো কোমরের কুচি দেওয়ার জন্য এখানে 2টা পার্ট আছে, একটা পার্ট নিতে হবে। সাইডের যে আটকানো সাইডটা, এই সাইড থেকে 3 থেকে 3.5 ইঞ্চিতে কাপড়টা এ নিয়ে ভাঁজ দিয়ে নিতে হবে। যেটা সামনের পার্ট, সামনের পার্টে এই কাপড়টা ভাঁজ করে নিতে হবে। এরপর পিছনের পার্টটা আমাদের সামনের পার্টের দিকে 1 ইঞ্চি করে একটি করে কুচি দিয়ে নিতে হবে। কুচির চওড়াটা থাকতে হবে 1 ইঞ্চি চওড়া করে। তো এই নিয়মে একটার পর একটা কুচি দিয়ে নেবেন। আমি একটু আস্তে আস্তে করে এই বিষয়টা ক্লিয়ারভাবে এখানে বুঝাই দিচ্ছি, কারণ এই সালোয়ারের মূল বিষয়টাই হচ্ছে কুচিটা। আপনার কুচিটা যদি সুন্দর হয় আপনার সালোয়ারটা সুন্দর হবে, আর কুচিটা যদি সুন্দর না হয় তাহলে সালোয়ারটা কিন্তু সুন্দর হবে না। তো কুচিগুলো কী নিয়মে দিয়ে নিচ্ছি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এবং সেই অনুযায়ী আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস ছাড়া কিন্তু কখনোই শিখতে পারবেন না। আমাদের মাঝের সেন্টার থেকে যে কোনো একটা পার্ট কুচি হবে কোমরের বেল্টের 4 ভাগের 1 ভাগ। কোমরের বেল্টের 4 ভাগের 1 ভাগ হয়ে গেলে শেষ। এরপর অপর পার্টটা কুচি দিয়ে নিতে হবে। তো প্রথম পার্টটা কুচি দিয়েছি, সামনের দিকে কুচিগুলো নিয়ে গেছি, আর দ্বিতীয় পার্টটা কুচি দেবো, কুচিগুলো নিজের দিকে নিয়ে আসবো। তাহলে পার্টের মাঝখানে কি হবে, বক্সের মতো হবে, 2টা কুচি মুখামুখি হবে। এই নিয়মে আমাদের 1 ইঞ্চি 1 ইঞ্চি করে কুচি সামনের দিকে এবার দিয়ে নেব এবং কুচিগুলো সেলাই করে আটক করে নেব। একবারে কিন্তু সেলাই করা যাবে না, তাই একটা একটা করে কুচি দিব আর সেলাই দিয়ে আটক করে নেব, তাহলে খুব ইজিভাবে হয়ে যাবে। তো এই নিয়মে আমাদের 2টা পার্টেই কিন্তু সেলাই করে নিতে হবে। আবারও মাঝের সেন্টার থেকে অপর সাইডটা যখন কোমরের বেল্টের 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে তখন কুচি হয়ে গেছে। দেখুন মাঝখানে কিন্তু কুচিটা কি মুখামুখি হয়েছে।
এই নিয়মের সামনের মানে দুইটা পার্টেই কুচি দিয়ে নিতে হবে, ডাইন সাইডের পার্ট এবং বাম সাইডের পার্ট। এরপর পেয়ার মিলিয়ে হাইয়ের জয়েন্টটা দিয়ে নিতে হবে। তো আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেবেন। অবশ্যই দুইটা করে সেলাই দিয়ে নিতে হবে, শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কিন্তু সেলাইটা দিয়ে নেবেন। প্রথম পার্টটা যেই নিয়মে সেলাই করে নিয়েছি, দ্বিতীয় পার্টটা আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে। একটু মনোযোগ দিয়ে দেখলে খুব সহজেই বিষয়টা কিন্তু বুঝে যাবেন। এরপর মুহুরিটা চিকন করে হেম করে নিতে হবে। তো রাউন্ড শেপ আপনি একবারেই সেলাইটা করতে পারবেন না, প্রথমে একটা কাঁচা সেলাই দিয়ে নেবেন, এরপর আরেকটা ভাঙা দিয়ে আরেকটা সেলাই দিবেন। তাহলে কি হবে, সেলাইটা খুব সহজে ইজিভাবে দিতে পারবেন এবং ফিনিশিংটাও সুন্দর আসবে। তো আপনি যদি আমার এই পেজ এখনও ফলো না করে থাকেন, অবশ্যই পেজটা ফলো করে আমাদের সাথেই থাকুন। আশা করি আপনার দর্জি কাজে কিছু না কিছু উপকার হবেই হবে। তো একটা পা যেই নিয়মে আমরা হেম করলাম, অপর পাটা আমাদের একই নিয়মে হেম করে নিতে হবে। তো মনে রাখবেন, যারা আমার কাছ থেকে দর্জি কাজটা শিখেন, দর্জি কাজ কেউ বা যে কোনো কাজ কেউ মায়ের পেট থেকে শিখে আসে না, সব কাজেই দুনিয়াতে এসেই মানুষ শেখে। তো আপনারা ভয় পাবেন না, নিয়মিত আমাদের টিউটোরিয়ালগুলো দেখুন এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করুন। আশা করি আপনি খুব সহজেই দর্জি কাজটা শিখতে পারবেন। হাইয়ের জয়েন্টটা কিন্তু মিল রাখতে হবে। এরপর অপর সাইডে একই নিয়মে সেলাই করতে হবে। তো পিছনে হাত টান রেখে সেলাই করবেন, যারা বাটারফ্লাই সিঙ্গার মেশিন দিয়ে সেলাই করে। এই নিয়মে হাইয়ের জয়েন্টটা দিয়ে নেওয়ার পর কোমরের যে বেল্টটা আছে, এই বেল্টটা আমাদের আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে সেলাইটা দিয়ে নিলাম, অপর সাইডটা আমাদের একই নিয়মে সেলাই করে নিতে হবে। তো আধা ইঞ্চি সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নেবেন। এই নিয়মে দুটো পার্ট সুন্দর করে সেলাই করে নেওয়ার পর এবার বেল্টের জয়েন্ট আর একটা হাইয়ের জয়েন্ট এই নিয়মে মিলিয়ে নিতে হবে। আর আমরা কিন্তু বেল্টের 4 ভাগের 1 ভাগ হিসাব করে করেই কুচিগুলো দিয়ে নিয়েছি। তো বেল্টের সমান কিন্তু কুচিগুলো অটোমেটিক হয়ে গেছে। এবার আমাদের আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো হাইয়ের জয়েন্ট আর বেল্টের জয়েন্ট মিল রাখতে হবে। আর বেল্টের 4 ভাগের 1 ভাগ আর বডির পার্টের 4 ভাগের 1 ভাগ মিল রেখে রেখে চারপাশ আধা ইঞ্চি পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই করে নিতে হবে। তো এই নিয়মেই আপনি যদি সুন্দর করে কোমরের বেল্টটা সেলাই করতে পারেন, তাহলে দেখবেন আপনার ধুতির সালোয়ারটা অনেক 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 সুন্দর হবে। তো একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করবেন। এরপর সালোয়ারটা উল্টে নিতে হবে, এরপর রাবার নিতে হবে। রাবার নেবেন এই কোমরের যে ঘের আছে তার 2 ভাগের 1 ভাগ মাইনাস 1 থেকে 1.5 ইঞ্চি কম। এরপর রাবারটা ভালোভাবে জয়েন্ট করে নিতে হবে, এরপর রাবারটা সেলাই করে নিতে হবে। তো কোমরের পাটে এই নিবে সুন্দর করে বসিয়ে রাবার থেকে 1 সুতা নিচ দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। শুরু থেকে শেষ পর্যন্ত এক সমান কিন্তু সেলাইটা রাখতে হবে। এরপর সুতাগুলো ভালো করে কাটিং করে নেওয়ার পর রাবারের চারপাশে কাপড়টা সমান করে বিছিয়ে নিতে হবে। এরপর আধা ইঞ্চি দূর দিয়ে একটা সেলাই দিয়ে নিতে হবে। এরপর 2 সেলাইয়ের মাঝখানে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। তো আপনি যদি আনাবিয়া টেলার্স অ্যান্ড বুটিক্সের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন, পরবর্তীতে দেখার জন্য ডাউনলোড করে রাখতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনার পেজে শেয়ার দিয়ে রাখতে পারেন, যাতে পরবর্তীতে এই ভিডিওটা বের করে দেখতে পারেন এবং শিখতে পারেন।